সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে বাঁচিয়ে রেখেছে এবং সুস্থ সবল রেখেছে এবং তার প্রশংসা গৌরব করতে আরেকটিবার সাহায্য করছে, তাই ধন্যবাদ দিই। আজকে বাইবেল থেকে একটা বিষয় দেখব। ইব্রিয় 4 অধ্যায় 12-13 পদ। ইব্রিয় 4 অধ্যায় 12-13 পদ আমি পড়ছি। যে কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক, আর তাহার সাক্ষাতে কোনো সৃষ্টিবস্তু অপ্রকাশিত নয়, কিন্তু তাহার চক্ষুগোচরে সকলেই নগ্ন ও অনাবৃত রহিয়াছে, যাহার কাছে আমাদিগকে নিকাশ দিতে হইবে। আমরা দেখতে পেলাম যে ঈশ্বরের বাক্য কি বলছে, যে আমাদের মানে যা কিছু ঈশ্বরের কাছে কোনো লুকানোর জায়গা নেই। তাই আমরা মনে চিন্তা করি আর অন্ধকারে করি আর যা কিছু করি, ঈশ্বরের কাছে কোনো কিছু লুকানো নেই। ঈশ্বর সবই জানে, আমাদের চিন্তা ভাবনা, আমাদের কর্ম, আমাদের আচার ব্যবহার, আমাদের চলাফেরা, আমাদের চিন্তা ভাবনা, ঈশ্বর সবই জানেন। কি বলছে 13 পদ বলছে, আর তাহার সাক্ষাতে কোনো সৃষ্টি বস্তু অপ্রকাশিত নয়, কিন্তু তাহার চক্ষু গোচরে সকলেই নগ্ন ও অনাবৃত রহিয়াছে, যাহার কাছে আমাদিগকে নিকাশ দিতে হইবে। তাহলে আমরা যে কিভাবে চলছি, কি করছি না করছি, সেটা অন্ধকারে কি আলোয় কি, মানে যা কিছু ঈশ্বরের কোনো কিছু ঈশ্বরের কাছে লুকানো যাবে না। ঈশ্বর সবই জানেন, আর তার হিসাব আমাদেরকে দিতে হবে। আমি দেখেছি এমন এমন চার্চ আছে যে সেই পাস্টার আর তাহার কিছু সঙ্গীরা মানে তারা মানুষের সামনে একরূপ আর ঈশ্বরের মানে মানুষের সামনে এক চেহারা আর পেছনে এক চেহারা। তারা ইনকামের জন্যে যে এত নিচে নামতে পারে, মানুষের সাথে শত্রুতা করিয়ে দেওয়া, মানুষের সাথে বিদ্রোহ করা তাদের কাজ। মানুষের সামনে এমন সাজবে যে এ ভাজা মাছটি উল্টে খেতে জানে না, মানে এমন দেখাবে, কিন্তু ঈশ্বর ভয় তাদের নেই। অথচ বড় বড় কথা বলা, জ্ঞান দেওয়া মানুষকে যে এমন বোঝায় যে এর মতো ঈশ্বর ভক্তি পৃথিবীতে আর কেউ নেই। আমি তাদেরকেই বলছি। ইব্রিয় 4 অধ্যায় 12-13 পদ একটু পড়ে নেবেন ভালোভাবে, দেখবেন কিছু যদি আপনাদের হৃদয়ে লাগে, আপনারা যে অভিনয় করছেন, এই নাটক করছেন, এটা কিন্তু ঈশ্বরের কাছে কোনো কিছু লুকানো নেই। আপনারা অনেক জায়গায় অনেক হেনস্থ হয়েছেন, তখনও আপনাদের একটু বলতে পরিবর্তন নেই। ঈশ্বর বলেছে যে আমাকে জানার আগে পাপ করেছো, জানার পরে করো না। তা আপনারা জানার পরেও যা করছেন, আপনারা দুটো টাকার জন্যে যে এত নিচে নামছেন,
জীবন্ত ঈশ্বরের হাতে রয়েছেন। এখনো টাইম আছে, শুধরে যান। সেই পাস্টারদের বলছি, যারা বিশ্বাসীদের মাঝে দেয়াল তুলে দেয়। একটা পাস্টারের কাজ কি? যে তার মেজদের খোঁয়াড়ে রাখা, একসঙ্গে এক ঐক্যে এক প্রেমে বেঁধে রাখা। কিন্তু এই পাস্টার এবং তার পরিচারিকা যেভাবে বিশ্বাসীদের বিভ্রান্ত করছে নিজেদের স্বার্থের জন্য, এখনো সময় আছে, শুধরে যান। জিরোমিও 23টা আবার একবার পড়ে নেবেন। পড়েছেন? আপনারাই তো ঈশ্বরের জ্ঞান দেন, কিন্তু সেই সদ্যুকি ফরিসির মতো আঙুল দিয়ে সরান না, বোঝা তো চাপিয়ে দেন বিশ্বাসীদের ওপরে। এইভাবে চলতে হবে, এইভাবে করতে হবে, কিন্তু আপনারা আঙুল দিয়ে সরিয়েও দেখেন না। এই জন্য বলছি, অনেক বিশ্বাসী আপনাদের জন্য নষ্ট হয়েছে। অনেক বিশ্বাসী আপনাদের জন্য সেই জগতে হারিয়ে গেছে। এখনো সময় আছে, শুধরে যান। এর হিসাব কিন্তু আপনাদের দিতে হবে। আপনারা যে খেলায় মেতেছেন, এই খেলা এই জগতেই শুধু শেষ হবে তা নয়, আরও একটা জায়গা আছে যেখানে এই খেলার হিসাব আপনাদের দিতে হবে। ঈশ্বরের কাছে কোনো কিছু লুকানো নেই। তাই বলছি আরেকটি বার, যারা যারা এই খেলায় মেতেছেন, শুধরে যান। ঈশ্বর টাইম দিয়েছে শুধরানোর, শুধরে যান। সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এইসব মানুষদের জন্য প্রার্থনা করবেন, যেন এরা এর থেকে বেরিয়ে আসতে পারে। জয় যিশু, আমেন।